প্রায় পার ডে 15-20 হাজার টাকা করে প্রতিটা দোকানে লস হচ্ছে। বেচাকেনা সম্পূর্ণ বন্ধ। আজও একটু পানি কমছে, তারপর প্রচন্ড বৃষ্টি, বেচাকেনা নাই বলতে পারে। এই লসটা কাটিয়ে উঠতে আমাদের প্রায় 6-7 মাস সময় লাগে। মানে শীতকাল হলে আমরা কিছু বেচা কিনে করি, আর রমজান মাসে কিছু লাভ হয়। এছাড়া দীর্ঘ 9 মাস আমাদেরকে ধৈর্য ধারণ করে থাকতে হয়। মানে আমাদের বেচা কিনাটা ওই 3 মাসে যা কতটুকু জমাই, আস্তে আস্তে দোকান ভাড়া 9 মাস দিই। এই তেমন ইয়ে হয় না। তাহলে বলা চলে এই 2 দিনে কত ক্ষতি হয়েছে? এই 2 দিনে প্রতি বড় দোকানে ধরেন এক দোকানে 50,000 করে 1 লাখ খরচ হয়েছে, ক্ষতি হয়েছে। আর মাল যে বৃষ্টিতে নষ্ট হয়েছে 2-5 লাখের মতো একটা দোকানে। এক এক দোকানে বড় স্টোরে প্রায় 5-6 লাখ টাকা করে লস হয়েছে। ওগুলো আবার বৃষ্টিতে শুকাই নিবে। আপনারা আসলে এই দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে কি পদক্ষেপ নিয়েছেন? আসলে সিটি কর্পোরেশনের কোনো দোষ নাই। আমাদের নিউ সুপার মার্কেটের পানি, আজিমপুর কবরস্থানের পানি, স্টাফ কোয়ার্টারের পানিগুলো আমাদের নিউ মার্কেট নিচু এলাকা, প্রায় 1 হাঁটু নিচু এলাকা, ওই পানিগুলা জমে এবং পানিগুলা রাস্তার পানিগুলো নিউ মার্কেটে আসার কারণে যানজটের সৃষ্টি হয়। যখন বৃষ্টিটা 2-4 ঘন্টা বন্ধ হয়, তখন ওই যে পাইপ দিয়ে এসি দেওয়া হয়, তখন আমরা ব্যবসা করতে পারি। নিউ মার্কেট নিচু এলাকার কারণে চতুর্দিকে পানিগুলা জমে। সিটি কর্পোরেশনের কোনো দায়বদ্ধ না, কোনো রাজনীতিবিদ দায়বদ্ধ না। সমস্যাটা চতুর্দিকে পানিটা নিচুর কারণে জমে থাকে। আপনাদের আসলে এই কোনো কার্যকরী পদক্ষেপ নিলে এই যেটা পানি জমবে না সেটা আসলে পদক্ষেপ নিতে হলে মার্কেটটা ওস করে রাখতে হবে। পদক্ষেপ নিতে হলে মার্কেটটা ওস করে রাখতে হবে। এটা নিচু এলাকা, যত কিছু করো রাস্তার মধ্যে পানি এসে দেয়, আবার রাস্তার পানি ব্যাক করে ভিতরে ঢুকে যায়। এটা তো অনেক ওস করতে হবে, এই আর কি। এছাড়া আর কোনো পদক্ষেপ নেই। এটা যারা আগে করছে, জায়গা খালি আছে নিচু এলাকা সমান করছে, এটা যদি আরো উঁচু করে করতো প্রথম অবস্থায়, তাহলে দুর্ভোগ হতে হতো না।